ফ্যামিলি আপনার নাই বলতে মানে কেন নাই? ফ্যামিলি কি হয়েছে? ফ্যামিলি আমার ডিভোর্স দিয়ে গেছে, আমার টাকা পয়সা নিয়ে। মানে আপনি বিয়ে করছেন দুইটা? জি, প্রথম স্ত্রী আপনি সাইডে দিচ্ছেন না আপনাকে সাইডে চলে গেছে? আমি বিদেশ গেছি। বিয়ে করছেন কেন? অন্য সম্পর্ক ছিল। মানে পরকীয়ার জন্য আপনি তাকে বিয়ে করে দিচ্ছেন? জি সে পরকীয়া লিপ্ত ছিল? জি। আচ্ছা, তারপরে আবার বিয়ে করছেন? চাচা জানতো না আমি চাচার অজান্তেই ভিডিও করেছি। চাচাকে এইভাবেই একা একা বসে থাকতে দেখে আমার খুব ইচ্ছে জাগলো চাচার সাথে কথা বলার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টিম নিয়ে আমরা আসলাম দক্ষিণ কেরানীগঞ্জ তিলমিল প্রজেক্টে। এখানে আসার পরে এক চাচার সাথে আমাদের দেখা হলো। জঙ্গলের ভিতরে, কাশবনের ভিতরে বসে আছে অনেকক্ষণ। আমি লক্ষ্য করছি ব্যাপারটা। আসলে আমার আগ্রহ জাগলো যে আমি চাচার সাথে আজকে একটু কথা বলবো। আজকে চাচার জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চাই। চাচা বসে আছে এখানে। এই চাচা, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। এখানে কি করছিলেন? এই বসে রয়েছি, কেন বসে আছেন? এই চিন্তা ভাবনা। চিন্তা ভাবনার কারণে বসে আছেন? টেনশন জি, বেশি? বেশি টেনশন। চাচার অনেক টেনশন, এই জন্য বসে আছে। এটা শুনে আসলে আমি ইমোশনাল হয়ে গেলাম যে একজন মানুষ জঙ্গলের ভিতরে, মানে কাশবনের ভিতরে বসে আছে ওনার টেনশনের কারণে। মানুষ কতটা অসহায় হইলে এই জঙ্গলের ভিতরে এসে তার দুঃখ কষ্ট প্রকৃতির সাথে শেয়ার করে। আসলে এখনকার মানুষের দুঃখ কষ্ট প্রকৃতির সাথেই শেয়ার করাই ভালো আমি মনে করি। কারণ মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারে না। দুঃখ কষ্ট দূর করে একমাত্র উপরওয়ালা আর প্রকৃতি। আপনি প্রকৃতির সাথে শেয়ার করবেন, ভালো থাকবেন। মানুষের সাথে শেয়ার না করাই ভালো। তারপরও আপনাদের সাথে আজকে শেয়ার করি কিছু জীবন বৃত্তান্ত। আপনারা জানেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিরাজ, বাড়ি ভোলা জেলা লালমোহন থানা, বদরপুর। বুঝিনি, আবার ঠিকানা? ভোলা জেলা লালমোহন থানা, ভোলা জেলা লালমোহন থানা, বদরপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড। বদরপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড। আচ্ছা, 7 নং ওয়ার্ড, বদরপুর ইউনিয়ন। আচ্ছা, এখানে কেন বসে আছিলেন? এই যে বসেছি, একটা ক্লাস চিন্তা ভাবনা। টেনশনে বসে আছেন সেটা তো বুঝলাম, আর কোনো কারণ আছে? নিজের ফ্যামিলি নাই, এই টেনশনে। ফ্যামিলি আপনার নাই বলতে মানে কেন নাই? ফ্যামিলি কি হয়েছে? ফ্যামিলি আমার ডিভোর্স দিয়ে গেছে, আমার টাকা পয়সা নিয়ে। পরে আমার আম্মা সাহেব বিয়ে 5 ওয়াক্ত রোজা নামাজ করছে, একটা মেয়ে বিয়ে করেছে, 5 ওয়াক্ত রোজা নামাজ করে। 1 মাস পর আবার ওই মেয়ে বলে আমার মেয়ে মাও থাকতো না, 2টা বাচ্চা আছে, আগের ঘরে বাচ্চা 2টো থাকতে পারবে না। মানে আপনি বিয়ে করছেন দুইটা? জি। প্রথম স্ত্রী আপনি সাইডে দিচ্ছেন না আপনাকে সাইডে চলে গেছে? আমি বিদেশ গেছি। বিয়ে করছেন কেন? অন্য সম্পর্ক ছিল। মানে পরকীয়ার জন্য আপনি তাকে বিয়ে করে দিচ্ছেন? জি সে পরকীয়া লিপ্ত ছিল? জি। আচ্ছা, তারপরে আবার বিয়ে করছেন? আমার আম্মা বিয়ে করেছে, বিয়ে করার পর ওই মেয়ে আসার পর 2 মাস পরে আমার মাও থাকতে পারবে না সংসারে। আমার সন্তান 2টা বাচ্চা আছে, ওই বাচ্চা থাকতে পারবে না। ও আচ্ছা, মানে আপনার প্রথম ঘরের যে সন্তান ছিল জি। সেই সন্তান মানে পরের ঘরের স্ত্রী, মানে পরে যারা বিয়ে করছেন সে গ্রহণ করে নিচ্ছে না? নিচ্ছে না, আমার আম্মাকে নিচ্ছে না। মানে ও আম্মুকেও মান্য নিতেছে না, মানে আপনাকে নিয়ে শুধু আলাদা থাকতে চাই? যে আমার নিয়ে ঢাকা চলে আসতে চাই। আমার মা এবং সন্তানের পাক করতে পারবে না, বিয়ে বসছে আমার কাছে, পাক করবো। আমার মা সন্তান তো পাক করতে পারবে না, এই জন্য পরে ওটাও বিদায় করেছি, আর বিয়ে করিনি। দর্শক, আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছি ওনার জীবন কাহিনী শুনে। ওনার হয়তো অনেক কষ্ট আছে, আরো কথা বলবে। আসলে একটা ভিডিওতে একটা মানুষের জীবন আসলে তুলে ধরা সম্ভব না। তো যতটুকু জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে উনি প্রথম বিয়ে করছে, বিয়ে করার পরে ওনার প্রথম স্ত্রী পরকীয়ার জন্য উনি ডিভোর্স দিয়ে দিছে। তারপরে বিয়ে করছে,
বিয়ে করার পরে ওনার ফ্যামিলিতে শান্তি নাই, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে নিচ্ছেন না ছেলে সন্তানদের, তারপর ওনার আম্মুকে গ্রহণ করে নিচ্ছেন না। তো এখন আপনার স্ত্রী ওই পরের ঘরের স্ত্রী কি আছে? জি না, নাই। উনি লাস্টে যাকে বিয়ে করছেন সেও নাই? সেও নাই। সে কি নিজের ইচ্ছায় চলে গেছে? সে নিজের ইচ্ছা চলে গেছে। দর্শক, আসলে আমার কিছু বলার নাই, একটা মানুষের জীবনে কত ইতিহাস থাকতে পারে। এখন আপনি কি একাই থাকেন? একাই থাকি। বিয়ে করেন না আর? জি না। তো এখন আপনার ছেলে সন্তান কি আপনার সাথেই আছে? আমার সাথে মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছেন, তো আমি একাই আছি। আপনার শুধু দুইটা মেয়ে? জি। ও আচ্ছা, কোনো ছেলে সন্তান নাই? জি না। আপনি এখন একাই আছেন? একাই আছি। এখন আপনি যে এই সব জায়গায়, নিরিবিলি জায়গায়, আমি যেটা মনে করি মানুষ একটু মন ভালো করার জন্য বা একা থাকার জন্য আসে, একটু ঘুরে ফিরে। আপনি এই জন্যই কি এখানে আসছিলেন? জি, এই জন্য একা একা হাঁটি। একা একা হাঁটেন? জি। বাস্তবতা খুবই কঠিন এক বাস্তবতা। হয়তো জানি না আপনারা কতটা রিয়েলাইজ করতে পারতেছেন ওনার মনের কষ্ট, ওনার মনের বেদনা উনি একমাত্র নিজেই জানে, আর উপর আল্লাহ জানে। কারোর জীবন আসলে এরকম ধ্বংস হয়ে না যাক, কেউ শেষ বয়সে এসে কেউ একাকিত্ব না কাটাক। আসলে শেষ বয়সে একা হওয়া খুব কষ্টদায়ক একটা ব্যাপার। স্যার তো এখন মধ্যম বয়স, চাচার বয়স কত আনুমানিক? আনুমানিক 45 কি 50। চাচার এখন 45 বছর বয়স। এই 45 বছর বয়সে চাচার জীবনে অনেক কিছু ঘটে গেছে। চাচা খুব একাকিত্ব ফিল করে। আসলে এই বয়সটায় একাকিত্ব ফিল করা খুবই কষ্টদায়ক একটা বিষয়, খুবই দুঃখের একটা বিষয়, খুবই মর্মান্তিক একটা বিষয়। আমরা চাই না আসলে এরকম কেউ একা থাকুক, আর এরকম মধ্যম বয়সী মানুষদের একা দেখতে ভালো লাগে না। চাচার জীবনে একটা অদ্ভুত জীবন কাহিনী ঘটে গেছে চাচার সাথে। 2 লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য, তো টাকা মিলাই তো অনেক কষ্টের ব্যাপার। চাচার মেয়ের মূলত কি সমস্যা? অ্যাক্সিডেন্ট বাড়িটা লড়িয়ে গেছে, বাম পাশে বাড়িটা লড়িয়ে গেছে। বাড়িটা লড়ার পরে একবার ভালো করে আনছি, পরে বাচ্চা ছিল ওই সময় দেশায় আবার পাড়াবাড়ি করে আবার পাড়াবাড়ি করে বাড়িটা লড়িয়ে আছে। কোনোতে 2 লাখ টাকা চাইছে, আরো বেশি লাগতে পারে খরচপাতি নিয়ে, পরে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। চাচার মেয়ে খুবই অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের বাটি হয়তো লড়ে গেছে চাচা যেটা বললো, এবং অনেক টাকার প্রয়োজন। আপনারা যদি চাচাকে সহযোগিতা করতে চান, আপনাদের যদি মন চায় যে না চাচাকে কিছু সহযোগিতা করি, অথবা আপনারা তার বাসায় এসে পরিস্থিতি দেখে, আপনারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, কোনো হৃদয়বান ব্যক্তি আমার ভিডিও দেখেন, তার পরিবারে এসে তার সাথে যোগাযোগ করে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা এসে দেখেন, বাস্তবে দেখেন আসলে কি পরিস্থিতি। আসলে এখন বর্তমানে যেই অনলাইনের যুগ, মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে। কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। তো আমি আসলে আমাকে বিশ্বাস করার কথা বলবো না, আমি ওনার নাম্বার দিয়ে দেব। আপনারা ওনার সাথে যোগাযোগ করে ওনার পরিস্থিতি দেখবেন, ওনার বাসায় আসেন, আসার পরে দেখবেন পরিস্থিতি। আপনারা অনেক স্বনামধন্য ব্যক্তি আছেন এবং অনেক কোটি কোটি টাকার মালিক আছেন। ঢাকা শহরে বিরাট ব্যয়বহুল বাড়ি গাড়ি, অনেকের অনেক কিছু আছে। আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরও দেখ, আরও সম্পদ বাড়িয়ে দেখ। কিন্তু এই যে চাচার এই মনের বেদনা, এই মনের কষ্ট, চাচার 2টা মেয়ে বিয়ে দিছে, একটা মেয়ে অসুস্থ, তার পায়ের বাটি লড়ে গেছে, খুবই মর্মান্তিক অবস্থা। আমি হয়তো চাচার বাসায় যাইতে পারবো না, এই জন্য আপনাদেরকে বলে দিলাম। চাচাকে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আর চাচার সাথে আপনারা যোগাযোগ করবেন। চাচা, আপনার ফোন নাম্বারটা এখানে বলে দেন। 0188 2900 0188 2900 2900 414। এটা আপনার ফোন নাম্বার, এটাতে আপনাকে ফোন দিলে পাবে। আচ্ছা, চাচার সাথে আপনারা প্রয়োজনে দেখা করবেন। দেখা করার পরে আপনারা যদি ভালো মনে করেন যে না এখানে চাচার উপকার করা প্রয়োজন আছে, তবেই আপনারা প্রয়োজনে আপনারা উপকার করেন। ঠিক আছে?
আমি আপনাদের বলবো না যে আপনারা আমাকে বিকাশে টাকা দেন বা আপনারা আমি আমার নাম্বার দিচ্ছি আমার মাধ্যমে হেল্প করবেন, না, প্রয়োজন নেই। আমার দ্বারা কোনো হেল্প প্রয়োজন নেই। আপনারা সরাসরি ওনার সাথে আইসা দেখা করে ওনাকে আপনারা সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব।